নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রিত ও দুর্বল করতে চাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংস্কার নিয়ে যত আলাপ আলোচনা চলছে তার চেয়ে বেশি চলছে খানাপিনা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এসব কথা জানান তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে। নিশ্চিতভাবে সবাই এগুলো তো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রিত ও দুর্বল করতে চাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তিনি বলেন, শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করলেই কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো মজবুত হবে না। এর জন্য প্রয়োজন ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে, সাংবিধানিকভাবে, তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি, তাহলেই প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। আমরা সেই সংস্কার চাই, যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। 30 জুলাই রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন। 1 জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনা সভা। 3 জুলাই রক্তদান কর্মসূচি। 5 জুলাই ফুটবল টুর্নামেন্ট। 9 জুলাই সেমিনার এবং 6 আগস্ট গণ অভ্যুত্থানের বিজয় মিছিল সহ 1 মাসেরও বেশি দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।